সন্দেশখালীতে অভিযানে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিক। যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি, শুধু আক্রান্ত ইডি আধিকারিক নয়, আক্রান্ত আমাদের সিএন এর চিত্র সাংবাদিকও। তবে আক্রান্ত ইডি আধিকারিক সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাকে আনা হয়েছে এবং নিয়ে যাওয়া হয় জখম ইডি আধিকারিককে। দুই ইডি আধিকারিক হাসপাতালে ভর্তি। দুই ইডি আধিকারিক রাজকুমার রাম এবং সোমনাথ দত্ত তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে এবং সেখানেই তাদেরকে আক্রান্ত হতে হয়। দুই ইডি আধিকারিক রাজকুমার রাম এবং সোমনাথ দত্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। জখম হয়েছে তাদেরকে তড়িঘড়ি সল্টলেকের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে দুই ইডি আধিকারিককে। সন্দেশখালীতে আক্রান্ত ইডির আধিকারিক, সেখানে আজ তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন তারা এবং সেখানে গিয়েই শেখ শাহজাহান তার অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় দুই ইডি আধিকারিককে। যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন। অয়ন, এখনো পর্যন্ত কি জানতে পারছো হাসপাতাল সূত্রে, কেমন রয়েছেন এই দুই ইডি আধিকারিকেরা? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানি রাখি ইতিমধ্যে সকালবেলা থেকে আমার একেবারে সহকর্মী শুভজিৎ যে ছবি তুলে ধরছিল একেবারে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে যেমন আমাদের চিত্র সাংবাদিক এবং একেবারে সাংবাদিকের উপরে যেমন আক্রমণ হচ্ছে, তার পাশাপাশি এই রাজ্যের সব থেকে ঘৃণ্যতম ঘটনা, এই প্রথম একেবারে আমাদের রাজ্যে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা আক্রান্ত হলেন। তাদের গাড়ি ভাঙচুর করা হলো, অফিসাররা তাদেরকে বেধড়ক মারধর করা হলো। সেই একেবারে ছবি আমরা সকালবেলা থেকে দেখিয়েছি। ইতিমধ্যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারে সল্টলেকের একটি নামী বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে ইতিমধ্যেই দুজন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিককে ভর্তি করা হয়েছে। আমার চিত্র সাংবাদিক মদন দেখাচ্ছেন ইতিমধ্যে হাসপাতালের যে প্রধান গেট, সেই গেটে যেখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন, ভিতরে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা তারা ইতিমধ্যেই রয়েছেন, কর্মীরা রয়েছেন। দুজন অফিসারকে ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার জন্য এমার্জেন্সি যে করিডোর রয়েছে সেখানে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। দুই অফিসার যারা হলেন রাজকুমার রাম, সোমনাথ দত্ত, ইডির দুজন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার, তারা সকালবেলা থেকে সরবেরিয়াতে যে শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই দুজন অফিসার রাজকুমার রাম এবং সোমনাথ দত্ত। তাদেরকে গুরুতর জখম অবস্থায় এই হাসপাতাল ইতিমধ্যে রয়েছে এবং তাদের কোথায় যে যে জায়গাগুলো শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। তাদের দু হাত, সেই দু হাতে যেমন আঘাত রয়েছে, তার পাশাপাশি হাঁটুতে আঘাত রয়েছে এবং শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। এমনটাই প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে মারফত জানা যাচ্ছে যে এমার্জেন্সি যে করিডোর সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে ইতিমধ্যেই এবং তারপর দেখা হবে যে যে জায়গাগুলোতে আঘাত রয়েছে সেখানে কোনো ইন্টারনাল ইনজুরি রয়েছে কিনা তা একেবারে দ্বিতীয় ধাপে চিকিৎসকরা খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই যে এমার্জেন্সি করিডোর সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। এই দুই ইডি অফিসারকে ইতিমধ্যেই এমার্জেন্সিতে তাদের একেবারে কোথায় কোথায় যে আঘাত রয়েছে, কোথায় বেশ কিছু জায়গায় শরীরের একাধিক জায়গায়, যেমনটা আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে, বেশ কিছু জায়গায় জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে। সেই ক্ষত মেরামতের চেষ্টা প্রাথমিকভাবে করা হচ্ছে। এরপর দেখা হবে ইন্টারনাল ইনজুরি রয়েছে কিনা তা কিন্তু চিকিৎসকরা ইতিমধ্যেই খতিয়ে দেখুন। এমার্জেন্সি বিভাগে আপাতত এই দুজন অফিসারকে ভর্তি রাখা হয়েছে, এমনটা হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা।